কতুলপুর ব্লকে কতুলপুর সবজি বাজারেতে এটা মন্দিরটা, এটা পুজো, এটা ইয়ে হচ্ছে উত্তরবাহিনী কালী মন্দির নামে পরিচিত, উত্তরবাহিনী কালী নামেই পরিচিত। মাকে কিভাবে পূজিত করা হয় এখানে? মাকে আগেকার পুরনো রীতি অনুযায়ী পূজিত করা হয়, যেভাবে আগে মতো হয়ে এসে সেভাবেই করা হয়। কতদিন ধরে পূজা হয়? এটা 6 দিন 7 দিন ধরে পূজাটা চলে। এই বছর সোমবারে ঠাকুর আসছেন, রবিবার দিন বিসর্জন হবে। কাঁধে করে আনা হয়, বাঁশে করে ইয়ে করে কাঁধে করে আনা হয়, ভক্তদের কাঁধেতে আসে। হ্যাঁ, পূর্বপুরুষের রীতি অনুসারে করেই আমরা পূজাটা করে আসছি। 200 বছর মিনিমাম হবে, আনুমানিক 200 বছর হবেই। আমার দাদুর আমল থেকে আমরা করে আসছি এটা। পুজো করার দিন তো খুবই আনন্দের সঙ্গে কাটায়, সমস্ত যাত্রী আসে, বহুত বাইরের থেকেও যাত্রীরা আসে, ভক্তরা আসে, পূজা আজা দেন। নিশ্চয় তাদের মনস্কামনা পূর্ণ হয়, তারা আসবেন কেন, অত দূর থেকে, বহু দূর থেকেই আসে যাত্রীরা। মাকে নিরঞ্জন করা হয়, সমস্ত ভক্তরাই কাঁধে করে নিজে মাকে নিরঞ্জন করা হয়। মন্দির থেকে বার করে গোটা কতুলপুরটা ঘুরিয়ে জলে নিচে নিরঞ্জন করা হয়। কোনো বাদ্যযন্ত্র সহকারে আনা হয় না, আর বাদ্যযন্ত্র সহকারে নিয়ে যাওয়া হয়নি, শুধু একটি ঢাক থাকে মায়ের, অতিই আসেন আর অতি উনি নিরঞ্জন হন। ওনার কোনো চলবে না। আমার নাম শক্তি সুন্দর কর। মন্দিরে বাজতে পারে, কিন্তু প্রশাসনের সময় কোনো চলবে না, শোভাযাত্রার সময় কোনো বাদ্যযন্ত্র চলবে না। এই পুজো করার দিন থেকে মেলাও হচ্ছে? হ্যাঁ, মেলাও চলে, মেলাও বসে। কেমন ভক্তদের সমাগম? ভক্তের সমাগম ভালোই হয়, তো মোটামুটি ডেলি 1000 করে লোক থাকে, প্রতিদিনে 1000 করে লোক থাকে। আপনার নামটা আবার বলুন। শক্তি সুন্দর কর। এটা হচ্ছে বাঁকুড়া জেলার কতুলপুরে এই মায়ের পুজো অনুষ্ঠিত হয় আমাদের সবজি বাজারে। এটা প্রায় 150-200 বছর আগে প্রতিষ্ঠিত মন্দির। বহুদিন থেকে বংশ পরম্পরায় এই পুজো চলে আসছে। জাগ্রত মা, এর কোনো আড়ম্বর চলে না, অনাড়ম্বরে পুজোটা সারতে হয় এবং খুব ভক্তি সহকারে এই পুজো করতে হয়। মা এত মনোবাঞ্ছাপূর্ণ করেন, মানুষ যদি ভক্তি ভরে তাকে ডাকেন তাহলে তাদের রোগ জ্বালা ব্যাধি থেকে মুক্তি পায়, সংসারে শান্তি ফিরে আসে এবং জগতের মঙ্গল করেন। এই পুজো আজকে করতে পেরে আমরা খুবই মায়ের কাছে ধন্য, কৃতজ্ঞ যে এই পুজোর ভার আমরা পেয়েছি এবং আমরা এই পুজোটা সেইভাবেই ভক্তি সহকারে এই যাবৎকাল করে আসছি। উত্তরবাহিনী কালীমাতা নামে এই মন্দির আমাদের পরিচিত, কারণ এই মায়ের নাম হচ্ছে উত্তরবাহিনী, সুতরাং উত্তরবাহিনী কালী নামে এই নামেই মা পরিচিত। এই পুজো শুরু হলো আমাদের বংশের আগে যারা এখানে ছিলেন তারা এই পুজোটাকে প্রতিষ্ঠা করেছিলেন এবং তারপরে সেই বংশধর, তারা সেই বংশের যারা পুজো করেছিলেন সেই বংশধররা লোপ পায়, তখন সেই বংশধর আমাদের বাড়িতে কাজ করতেন। তারপর থেকে তখন মায়ের পুজোর ভার আমার দাদুর হাতে এসে পড়ে এবং সেই থেকে আমাদের এই পুজো মা আমাদের কাছে পূজিত হন এবং সেই থেকে আমরা বংশ পরম্পরায় এই পুজো করে আসছি। মাকে যেদিনই পুজো, মায়ের শনিবার এবং মঙ্গলবার এই দুটোবার মাকে রাখতেই হবে, কারণ কতুলপুর ব্লকের 8টা গ্রাম পঞ্চায়েত থেকে প্রতিটি গ্রামবাসী এই মন্দিরে আসেন, ছুটে আসেন। সেই জন্য আমরা শনিবার মঙ্গলবার ব্যতিরিকে পুজো, যদি এবারে পুজো হচ্ছে সোমবারে, সুতরাং মা নিরঞ্জন হবে রবিবারে, মঙ্গলবার পাচ্ছেন, শনিবার পাচ্ছেন, এটাকে আমরা খরবার বলি। এই খরবার দুটো মাকে রাখতেই হয়, কারণ বহু দূর থেকে যাত্রীরা বহু আশা নিয়ে বসে থাকে মায়ের পুজো দিবেন, বিভিন্ন মানত করে থাকেন, কেউ পাঠা মানসিক করেন, কেউ কাপড় মানসিক করেন, কেউ গয়না মানসিক করেন তাদের মনোবাঞ্ছা পূর্ণ হওয়ার জন্য। সুতরাং তাদের জন্য আমাদেরকে মাকে অন্তত 8 দিন রাখতেই হয়। যেমন এবারে মা নিরঞ্জন হবে রবিবার, সুতরাং মা এবারে 8 দিন থাকবে। কোনোবার 9 দিনও হয়ে যায়, যদি এমনভাবে পুজো হয় মঙ্গলবারে পুজো হয়েছে, কিন্তু ধরুন আমাকে আবার শনিবার মঙ্গলবারের জন্য অপেক্ষা করতে হয়, তখন 9 দিনও হয়ে যায়। তারপরে এত যাত্রী, তারা বহু আশা করে থাকেন যে মায়ের পুজো দেবো, এবং এটা তখন মেলার মতো হয়ে যায়, এত যাত্রী আসে। আর এই যাত্রীরা তাদের মনোবাঞ্ছার জন্য আসে এবং সেখানে পূজিত হন। এই কারণেই আমাদের শনিবার মঙ্গলবার আমাদের মাকে রাখতেই হয়। এই মন্দিরে কোনো আড়ম্বর চলবে না, যে রীতি অনুযায়ী পুজো হয়ে আসছে এই যাবৎকাল, সেই রীতি অনুযায়ী পুজো হচ্ছে। যারা বিগ্রহ তৈরি করছেন তারাই বিগ্রহ তৈরি করছে, যে ঢাক বাজাচ্ছে তারাই বংশ পরম্পরায় ঢাক বাজাচ্ছে, এবং মায়ের যে বেশভূষা, যে কাপড়, যে মাকে ব্লাউজ পরানো হয়, মায়ের যে মুটুক পরানো হয়, সেই এতটুকু, সেটার কোনো এটা পরিবর্তন করা চলে না, তাতে মা কুপিত হন। আমাদের ইতিপূর্বে একবার যা মিস্ত্রি এই কাপড়ের রংটা বদলে দিয়েছিলেন,
কিন্তু তারপর থেকে তার ঘরে এত অঘটন ঘটেছিল, সে মায়ের কাছে ছুটে এসে নাক কান মলা কে মাকে প্রণাম করে সেই দিন থেকে সে এই মূর্তির কোনো পরিবর্তন নেই, যে উচ্চতা মায়ের থাকে সেই উচ্চতাই থাকে এবং সেইভাবেই মাকে তৈরি করা হয় এবং সেই রীতি অনুযায়ী পুজো করা হয়। একটি ঢাকে মায়ের নিরঞ্জন করা হয়, আর একটি ঢাকেই নিরঞ্জন হবে। এবারে অনেক যাত্রীর মনোবাঞ্ছা পূর্ণ হয়, তারা কেউ ব্যান্ড মানসিক করে, কেউ ঝম্প মানসিক করে, কেউ তাসাপাটি মানসিক করে, কিন্তু সেটা পুজোর মধ্যে, সেটা পুজোর বাইরে নয়, মানে বিসর্জনের দিনে নয়, মাকে আনার দিনে নয়, পুজোর মধ্যে ওই 8 দিনের মধ্যে সে তারা তাদের মানসিক শোধ করে যায়। রীতি হচ্ছে মাকে কাঁধে করে বহন করা হয়। এখানে 3টি পাড়া আছে, মাঝি পাড়া, মেটে পাড়া, বাগদি পাড়া। এটা প্রথা অনুযায়ী সেই 3 পাড়ার মুখ্যেরা এখানে তাদেরকে খবর দেওয়া হয় এবং তারা সেই বংশ পরম্পরায় তারাই এখান থেকে 3টি পাড়ার মানুষ একত্রিত হয় এবং সেইভাবেই তারা আসে এবং তাদেরকে সম্মান করা হয়। এখানে কোনো ইঞ্জিন ভ্যান, কোনো ট্রাক্টর বা কোনো আড়ম্বর করে নাচ কুদ করে মাকে নিয়ে যাওয়া হয় না। মাকে ভক্তি ভরে বার করা হয় এবং ভক্তি ভরে কাঁধে বহন করে তাকে আমাদের এই কতুলপুরটি প্রদক্ষিণ করে চৌমাথা থেকে এনে আবার এখানে আমাদের দত্তপুকুর নামে একটা পুকুরে তাকে নিরঞ্জন করা হয়। আমরা 4 ভাই এখন সেবায়িত। আমি শ্যামসুন্দর কর, আমার ভাই শক্তি সুন্দর কর, সুভাষ কর, সুশান্ত কর। এখন বর্তমানে আমরা এই উত্তর বাহিনী মায়ের সেবায়িত। আমরাই মাকে এখানে এখন আমরা মায়ের অনুগ্রহ পেয়ে মাকে পুজো করে আসছি। আপনার নাম? আমার নাম শ্যামসুন্দর কর।